আজকে যারা বিএনপিকে নিয়ে প্রশ্ন তোলে, কেউ কেউ বলছে, দেখলাম যে এনসিপির কতিপয় নেতা, যে আমরা যাদেরকে মুক্ত করলাম, আমাদের কারণে যারা দেশে আসার সুযোগ পেল, আমাদের কারণে মন্ত্রী হলো, প্রধানমন্ত্রী হলো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির যদি কোনো ভূমিকা গণ অভ্যুত্থানে না থাকে, তাহলে এদেশের মানুষ কেন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলো? আপনাদেরকে কেন ভোট দিয়ে ক্ষমতায় আনলো না? সেই প্রশ্ন কি একবার মনের মধ্যে জাগে না? এদেশের মানুষ দেখেছে যে গণ অভ্যুত্থানের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে তিনি জনগণকে উদ্বুদ্ধ করেছেন, তিনি কিভাবে জাতীয়তাবাদী শক্তিকে উদ্বুদ্ধ করে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। জুলাইয়ের ইতিহাস যদি আপনি লিখতে যান, বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনকে বাদ দিয়ে জুলাইয়ের ইতিহাস বাংলাদেশে লেখা যাবে না। যারা বড় বড় কথা বলছেন যে আপনাদের কারণে, আপনাদের অবদানে আজকে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে, এতটুকু বলতে চাই, বিএনপি যদি আপনাদের পাশে না থাকে, তাহলে আওয়ামী লীগের যে ক্ষোভ বা আপনাদের যে সাংগঠনিক শক্তি, আপনারা কি মাঠে টিকতে পারবেন? আজকে বড় বড় কথা বলছেন কোন শক্তিতে? আমি তো মনে করি যে বিএনপির যে পরিমাণ সাংগঠনিক শক্তি রয়েছে, এনসিপির যদি তার 10 ভাগের 1 ভাগ থাকতো, ওরা আমাদেরকে বাংলাদেশে থাকতে দিত না। সাংগঠনিক শক্তি নাই, তাই এই অবস্থা। তাহলে বোঝেন যে এরা যদি সাংগঠনিক শক্তি সম্পন্ন ভবিষ্যতে হয়, তাহলে কি করবে? এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকে জুলাইয়ের ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। দেখেন, জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য বলছে। দেখেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি ধারণ করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।